অনেকদিন আগের কথা। কোনো এক সবুজ শ্যামল রাজ্যের প্রান্তে ছিল একটা জঙ্গল। সেই জঙ্গলের ভেতরে একটি কুঁড়ে ঘরে বাস করত এক কাঠুরিয়া। খেয়ে দে, এখন এবার কাঠ কাটতে যেতে হবে। ঠিক আছে যাও, কিন্তু দিন থাকতেই ফিরে এসো। হ্যাঁ হ্যাঁ, দিন থাকতেই ফিরে আসবো। এই তো, এখানে একটা মরা গাছ পড়ে আছে, এটা কাটলে আজকে খড়ি হয়ে যাবে। এটাই কেটে নিয়ে যাই। আজ কাঠ কাটতে কাটতে কখন যে বেলা ডুবে গেছে বুঝতেই পারিনি। এদিকে চারপাশে শুধু হিংস্র প্রাণীদের ডাক শোনা যাচ্ছে। তো এত রাতে কোথায় যাই? এখন তো এই জঙ্গলে কোনো রাস্তাও চেনা যাবে না। ওই তো ওখানে আলো দেখা যাচ্ছে, আর তার মানে ওখানে মানুষ আছে। আলোটা বেশি দূরে নয়, ওখানে গেলে কাউকে না কাউকে পেয়েই যাব। এত রাত হয়ে গেল, বাবা তো এখনো এলো না। কখনো তো এত রাত করেননি। বাবা কোনো বিপদে পড়লো না তো? বাবার কিছু হলে একাই জঙ্গলে কিভাবে থাকবো? হে আল্লাহ, তুমি আমার বাবাকে সুস্থ রেখো। তার মানে এই রাজপ্রাসাদ থেকে আলো দেখা গেছে। যাই হোক, বাঁচতে হলে ভিতরে যেতেই হবে। এই যে শুনছেন, কেউ কে আছেন? এই দরজাটা একটু খুলুন, খুব বিপদে পড়েছি। দরজাটা খুলুন, আগে ভেতরে যাই। এ তো দেখছি পরিত্যক্ত রাজমহল। তার মানে এখানে কোনো রাজা থাকে না, শুধু এই সাধু বাবা থাকে। হ্যাঁ, শুধু আমি এখানে থাকি। কিন্তু তুই এখানে এসেছিস কেন? বাবা, আমি এক গরিব কাঠুরিয়া। বনে কাঠ কাটতে কাটতে রাত হয়ে গেছিল, রাস্তায় বাঘের তার আগে এখানে একটু আশ্রয়ের জন্য এসেছি। ঠিক আছে, তুই এখানে থাকতে পারিস, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত বাবা? কাল বাড়িতে গিয়ে প্রথমে যা দেখবি সেটা আমাকে দিয়ে যাবি। আমার বাড়িতে গিয়ে আর কি দেখবো? হয়তো আমার ভাঙা কুড়ে ঘর, আর না হয়তো পড়ে থাকা পাথর। এটা সাধু বাবা নিলে নেবে। ঠিক আছে সাধু বাবা, আমি আপনার শর্তে রাজি। আর তবু আজকের রাতটা আমাকে এখানে থাকতে দিন। ঠিক আছে, ভেতরে চল, তোর থাকা খাওয়ার ব্যবস্থা করছি। এগুলো খেয়ে আজকে রাতটা এখানে কাটিয়ে সকাল হলে সোজা বাড়ি চলে যাবে। কাল বাড়িতে গিয়ে প্রথমে যা দেখবি সেটাই আমাকে দিয়ে যাবে, তা না হলে সেই জিনিস অভিশপ্ত হয়ে যাবে। ঠিক আছে সাধু বাবা। পরের দিন যখন গরিব কাঠুরিয়া তার বাড়িতে চলে আসে, তখন সে প্রথমে তার বাড়িতে তাকাত পায়। মেঘমালাকে দেখে আমি কেন প্রথমে আমার মেয়েকে দেখতে পেলাম? প্রথমে যা দেখতে পাবো সেটা সাধুকে দিয়ে দিতে হবে। এসব কি বলছো? তুমি কি এটা বলে সাধুকে কথা দিয়েছো? হ্যাঁ রে মা, কথা দিয়ে এসেছি। এসেছিস তাহলে? হ্যাঁ এসেছি সাধু বাবা, কিন্তু আমি আপনার কাছে ক্ষমা চাই। আপনি বলেছিলেন আমার বাড়িতে গিয়ে প্রথমে চোখের সামনে যা দেখতে পাবো সেটা আপনাকে দিয়ে দিতে হবে, কিন্তু আমি প্রথমে আমার মেয়েকে দেখতে পেয়েছি, আর আমার একমাত্র মেয়েকে আমি দিতে চাই না। আপনি আমায় ক্ষমা করুন। তা বললে তো হবে না, তুই আমাকে কথা দিয়েছিস। এখন যদি কথা না রাখিস তাহলে তোর বড় ক্ষতি হয়ে যাবে। তুই তোর মেয়েকে একেবারে চিরতরের জন্য হারিয়ে ফেলবি। না সাধু বাবা, না। আমার বাবা যখন আপনাকে কথা দিয়েছে, তাই আমি তার কথা রাখবো। বলুন, আমাকে কি করতে হবে? তুমি অপরূপ সুন্দরী, তোমার রূপের তুলনা হয় না। তোমাকে যদি কোনো রাজকুমার দেখে তাহলে সেটা রাজ্যের বিনিময় হলেও তোমাকে পাওয়ার চেষ্টা করবে। এবার তোমার রূপের সাথে তোমার বুদ্ধির পরীক্ষা দিতে হবে। তুমি যদি আমার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তাহলে আমি তোমাকে মুক্ত করে দেব, আর যদি না পারো তাহলে তোমাকে সারা জীবন আমার সেবিকা হয়ে থাকতে হবে। না সাধু বাবা, আপনি আমার ছোট্ট মেয়েটাকে এমন কঠিন প্রশ্নের সম্মুখীন করবেন না। আপনি ওকে ক্ষমা করে দিন, আমাদেরকে যেতে দিন। না, আপনি প্রশ্ন করুন, আমি আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। আমার প্রথম প্রশ্ন, এই বিশাল পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস কি? সময়। সময় হলো সবচেয়ে বেশি মূল্যবান, যা একবার চলে গেলে আর ফিরে আসে না। বাহ, তোমার উত্তরটি সঠিক হয়েছে।
এবার দ্বিতীয় প্রশ্ন, সবচাইতে শক্তিশালী কোন জিনিস? ভালোবাসা, কারণ ভালোবাসা ঘৃণা আর বিদ্বেষকে জয় করতে পারে। বাবা বাবা, অতি উত্তম। এবার শেষ প্রশ্ন, কোন জিনিস মানুষকে সুখ ও তৃপ্তি দেয়? অন্যের মুখে হাসি ফোটানো, কারণ অন্যের মুখে হাসি ফুটিয়ে যে সুখ আর তৃপ্তি পাওয়া যায় তার কিছুতেই পাওয়া যায় না। হে কি, এইসব কি হলো? তার মানে আপনি সাধু বাবা নন? না, আমি কোনো সাধু বাবা না, আমি এই রাজ্যের রাজকুমার। এতদিন এক জাদুকরের জাদুশক্তির কারণে সাধু হয়েছিলাম, আর আমার রাজ্যের প্রজারা সহ অদৃশ্য হয়েছিল। তোমার 3টি সঠিক উত্তরের কারণে আমরা সেই জাদুশক্তি থেকে মুক্তি পেয়েছি। আমার রাজ্যের ওপর থেকে সকল খারাপ শক্তি বিলীন হয়ে গেছে। তুমি প্রমাণ করে দিয়েছ তুমি শুধু অপরূপ সুন্দরী না, তার সাথে অধিক জ্ঞানী। তুমি চাইলে আমার রানী হয়ে থাকতে পারো।